وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى أي أمر أي أوجب أي ألزم أي حكم আল্লাহ আদেশ দিচ্ছেন আবশ্যকীয় নির্দেশ, তোমাদের জন্য আবশ্যকীয় আদেশ। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না এবং তার ইবাদতের মাঝে কাউকে অংশীদার বানানো যাবে না। ওয়াকাযা রাব্বুকা বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহর ফয়সালা হে মানুষ, পয়গম্বর জানায় দেন প্রত্যেক সন্তান যেন পিতা মাতার সাথে ইহসান করে। ইহসান আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, হে মানুষ পরস্পরে তোমরা একে অপরের প্রতি দয়া করো, ইহসান করো, আমি আল্লাহ তোমাদের উপরে যেমন ইহসান করেছি। একটা কিডনি হলেই চলতে পারতি রে হে আদম সন্তান, আমি ইহসানের নজরে ডাবল কিডনি দিয়া দিলাম। বান্দা এক চক্ষু দিয়াও তো চলা যায়, আমি আল্লাহ ইহসানের নজরে দুটো চক্ষু দিয়ালাম। এক হাত দিয়েও তো চলাফেরা করা যায়, আমি আল্লাহ ইহসানের নজরে তুমি চাও নাই, চাওয়া ছাড়া আরো ডাবল দিলাম। চাওয়া ছাড়া বেশি দেওয়া ইহসান। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ইহসান করো হে মানুষ পরস্পরে, আমি আল্লাহ যেমন তোমাদের উপরে ইহসান করেছি। কোনদিন তোমরা বলো নাই রে মালিক আমাকে মানুষ বানাইও, আমি আল্লাহ তোর এই রুহটাকে যদি কুকুরের ভিতরে দিয়ে দিতাম তুই কুকুর হয়ে যাইতি। আমাকে কোনদিন বলো নাই আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও, আমি আল্লাহ ইহসানের নজরে তোকে মানুষ বানাইছি। শুধু মানুষ বানাইয়েই আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ মানুষ বানাবার পরে হিন্দু বৌদ্ধ বিধর্মীদের ঘরেও তো তোকে জন্ম দেওয়ার ব্যবস্থা করতে পারতাম। আমি আল্লাহর কাছে বলো নাই রে মালিক তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়া পাঠাও, মুসলমানের ঘরে পাঠাও বলো নাই কোনদিন আমি আল্লাহ তোমার চাহনি ছাড়াই মুসলমানের ঘরে পাঠাইলাম। এটার নাম ইহসান। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। শুধু মুসলমান বানাবার পরেই শেষ করি নাই, আল্লাহর দরবারে কত নবী দোয়া করেছেন, ও দয়ার মালিক তুমি আমাকে আখিরি নবীর উম্মত বানাও। আমি আল্লাহর কাছে কোনোদিন তুমি বলো নাই, আমি আল্লাহ ইহসানের নজরে তোমাকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছি। দেখ যা কুরআন মে আয়ে মুহতারম, মুস্তফা কি উম্মতি খায়রুল উমাম। ইহসান করো হে সন্তান, পিতামাতার সাথে ইহসান করো। ইহসানের শাব্দিক অর্থ হলো দয়া করা। কেমন দয়া বলে, নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও, এর নাম ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইহসান করো বান্দা, ইহসান করো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফ করো, ইনসাফ করো, ইহসান করো। ইহসান যদি করতে না পারো কমপক্ষে ইনসাফ করিস। ইনসাফের নিচে নামবি না, তা তুই হলে জালেম হয়ে যাবি, জালেম।
যতটুকু পাওনা ততটুকু নেওয়া, সমান সমান দেওয়া, সমান সমান নেওয়ার নাম ইনসাফ। আর বাড়ায়া দেওয়া কমায়া নেওয়ার নাম হলো ইহসান। এবার ইসলামের পরিভাষায় ইহসান কাকে বলে? বলে ইহসানের নিসবতটা যদি আল্লাহর দিকে হয় তখন তার অর্থ হবে মুরাকাবা। মুরাকাবা। ইহসানের নিসবত যদি আল্লাহর দিকে হয় তখন তার অর্থ হবে মুরাকাবা। মুরাকাবার সবক আমার নবী দিয়া বলতেছেন। ওমর হাদিস বর্ণনা করে বলেন, পয়গম্বরের দ্বার সামনে আমরা বসে আছি, হঠাৎ করে সাদা পোশাক পরিহিত কালো চুলওয়ালা এক মুসাফিরের আগমন হলো। পয়গম্বরের হাঁটু মুবারকের সামনে তার হাঁটুটা লাগায়া ক্রমান্বয়ে রসুলকে প্রশ্ন করে। রসুল উত্তর দেয়, ফাআখবিরনি ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ঈমান, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। ও মুহাম্মদ বলো ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে? আল্লাহর নবী এক একটা জবাব দেয়। প্রশ্নকারী বলে, সাদাকতা, আপনি সত্যি জবাব দিছেন। ইহসান কাকে বলে? পয়গম্বর ইহসানের জবাব দিয়া বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসান কাকে বলে? পয়গম্বর বলেন, বান্দা তুমি আল্লাহর যখন ইবাদত করবা তখন তুমি খেয়াল করবা তুমি নিজেই চোখ দিয়া আল্লাহকে দেখতে পাও। যদি তোমার আমল দুর্বল হয় এতটুকু মনে করিও আল্লাহকে যদিও তুমি দেখো না, তবে আল্লাহ তোমার সবকিছু দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার উপায় নাই। ও গোলাম, তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমার সবকিছু দেখতেছেন। দুনিয়ার মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে তোমার সবকিছু গোপন খবর নিতে পারে, রাতের আধারেও যদি অন্ধকারে ক্যামেরা দিয়ে তোমার অন্ধকারের সব যদি সিসি ক্যামেরায় ধারণ করতে পারে, আল্লাহ পাকের ক্ষমতা কি দুর্বল? তুমি ভাবিও না যে আল্লাহ তোমার কিছুই খবর রাখেন না। কিয়ামতের ময়দানে আমলনামা যখন ওপেন করে দিবে, যারা পরিমাণ অন্যায়ের সব সচক্ষে তুমি দেখতে পাইবা। ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا এক জাররা পরিমাণ অন্যায় যদি করে থাকো আমল নামায় সব দেখতে পাইবা। এক যাররা নেকও যদি করো তাও ফেরেশতারা লিখতে ভুল করবে না। কিয়ামতের ময়দানে সব জমা হয়ে যাবে। অতএব বান্দা ইহসানের তরজমা আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। যদি দেখতে না পাও এতটুকু নিশ্চিত মনে রাখবা আল্লাহ তোমার সবকিছু জানেন। দিলের খবর কে জানেন? আল্লাহ। কে জানেন? আল্লাহ। আর কেউ? আর কেউ? নবী জানেন? নবী জানেন না, তবে পীর বাবা জানেন। পীর বাবারা জানেন। হুজুর না বলি কেমনে? বাবায় তো দিলের খবর বলে দেয়। যখন দরবারে জুতা খুলে ঢুকি তখন বাবা দেখে এই বলে, সলিমুদ্দি কেমন আছো? তোর বাড়ির অবস্থা কি? 2 ছেলে 3 মেয়ের খবর বল। দোকানের খবরটা কি বল। আমি দোকান দেই। বাবা কেমনে জানলো? আমার 2 ছেলে 3 মেয়ে কেমনে জানলো?
এটা আমার শুধু বাবাই না, এই বাবা আমার কাবার কাবা। আল্লাহ বলেন সাবধান, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি জানায়া দেন সূরা নামল, আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়বের মালিক না, সব গায়বের খবর কার কাছে? আমার নবীও গায়ব জানেন না, কে জানেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। গায়বের মালিক কে? আমার নবী যুদ্ধের ময়দানে গিয়া হঠাৎ একবারই খানা খাইতে বসলেন, পাশেও সাহাবারা খানা খায়। দুশমন খানার ভেতরে বিষ মিশ্রিত করে খানা দিল। পয়গম্বর খানা সামনে নিয়ে বসে গেলেন। এক সাহাবী বিষ মিশ্রিত খানা খায় জাগাত মারা গেল, জাগা ইন্তেকাল। মায়ার নবীও কয়েক লোকমা খানা বিষ মিশানো খানা ভক্ষণ করলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে বলেন, পয়গম্বর আর একটা লোকমাও দিবেন না, খানার সাথে বিষ লাগানো আছে। নবী আর খানা খেলেন না। ও আল্লাহর বান্দারা, জবাব দাও, আমার নবী যদি গায়বের মালিক হইতেন, বলো কেন খানার ভেতরের বিষ দেখলেন না? রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে চলছেন, সাথে সাহাবায়ে কেরামরাও চলছেন। একটা কবরের দিকে তাকায় পয়গম্বর বলে, দাঁড়াও। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যান। কবরের ভেতরে আযাব হয়, আমি নবী দেখতেছি কবরের জাহান্নামের আযাব চলতেছে। একটু দাঁড়াও, দোয়া করে যায় যেন আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। নবী যদি গায়ব নাই জানে, কবরের আযাব নবী কেমন করে দেখলেন? এই পাবলিক, পেছ লাগান না, বাড়ি যায় খালি পেছ লাগাইন। রাসূল যদি গায়ব না জানেন তো কবরের আযাব কেমনে দেখলেন? নবী যদি গায়ব জানেন তো খানার ভেতরের বিষ কেন দেখেন না? দোনো পরস্পর বিরোধী দুই প্রশ্নের একটা জবাব। আল্লাহ পাক বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, আমার নবী ওহীর মাধ্যমে যা জানে তাই জানেন, যা জানে না তা জানেন না। আমি আল্লাহ নবীরে যা জানাই নবী তাই জানেন, নবীকে যা জানাই না নবী তা জানেন না। খানার ভেতরে বিষ লাগানো নবীরে জানাই নাই, নবী জানেন নাই। কবরের আযাব আমি নবীরে দেখাইছি তো নবী দেখছেন। খানার মধ্যে বিষ নবীকে দেখানো হয় নাই, দেখেন নাই। আমি আল্লাহ নবীরে যা দেখাই, যা জানাই তা দেখে এবং জানে। আমি নবীরে যা দেখাই না নবী তা দেখে না। ক্ষমতা কার? ভাইরা আমার, পীর বাবা কেমনে কইলো আমার 3 ছেলে 2 মেয়ে? শোনো তার জবাব। বিগত মাহফিলের জবাব দিয়েছি, আবার স্মরণ করায় দেই, কারণ আমরা ভুলে যাওয়ার জাতি, আমরা ভুলে যাই। এজন্য বারবার বলে আল্লাহ কোরআনে এক বয়ান 1000 বার করেছেন, কারণ মানুষ যেন দিলটারে নরম করে, কখন এর কথাটায় তার দিলে হিট করবে